ডিসক্লেইমার। রায়পুর নদীর ধারে এক সুন্দর জঙ্গল ছিল। সেখানে পশু পাখির অভাব ছিল না। ওই নদীর তীরে এক বৃদ্ধ কুমির থাকতো। সে ওই নদীতে রোজ শিকার করত এবং শিকার শেষে ওই গাছের তলায় এসে ঘুমাতো। এবং ওই নদীর অপর প্রান্তে একটি ফলের গাছে একটি বানর থাকতো এবং সেই গাছের ফল খেয়ে তার জীবন চলে যেত। কুমিরটা ঘুম থেকে উঠে আবার নদীতে শিকারের খোঁজে নেমে পড়ে। সে সাঁতার কাটতে কাটতে বানরটি যে ফল গাছে থাকতো সেই ফল গাছের দিকে এগিয়ে যায়। বানরটি তখন গাছের ডালে বসে বসে ফল খাচ্ছিল। সে কুমিরটিকে দেখে বলে, ও কুমির ভাইয়া, তুমি কি ফল খাবে? না ভাই, আমি ফল খাই না। আমি শুধু মাছ খাই, কাঁকড়া খাই, মাংস খাই, বুঝলে ভাইয়া। ও আচ্ছা তাই। আমি তো রোজ এই গাছের মিষ্টি ফল খাই, খুবই সুস্বাদু। তা আজ শিকারে কিছু মিলল কুমির ভাইয়া? না ভাইয়া, আমি আর খুব একটা ভালো শিকার করতে পারি না। এই বলে কুমিরটি মন খারাপ করে সেখান থেকে চলে গেল। ওই গভীর জঙ্গলে একটা দুষ্টু বাঘ ছিল। সে রোজ পশু পাখি শিকার করত। তার ভয়ে জঙ্গলের পশু পাখিরা ভয়ে অতিষ্ঠ হয়ে থাকতো। তাকে দেখেই সবাই ভয়ে পালিয়ে যেত। একদিন বাঘটি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল। পশু পাখিরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। সে বৃদ্ধ হয়ে যাওয়ায় খুব একটা ভালো শিকার করতে পারত না। সে খুবই ক্ষুধার্ত ছিল। শিকার না পাওয়াতে তার মন খারাপ হয়ে যায়। রায়পুর নদীর তীরে একটা কচ্ছপ ঘুমাচ্ছিল। হঠাৎ দুষ্টু বাঘটি তাকে দেখে তার দিকে দৌড়ে আসে। কচ্ছপটি দেখে ভয়ে কাঁপতে থাকে। ই হে হা হা হা। এবার তোকে কে বাঁচাবে? আজ আর তোর নিস্তার নেই। তোকে আমি খাবো। সেদিন যে তুই আমার থেকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছিলিস। ঠিক আছে বাঘ ভাইয়া, তবে তার আগে আমাকে জলে ভিজিয়ে দাও। নরম হয়ে গেলে তারপর আমাকে খাবে। নয়তো এখন তুমি আমাকে খেতে পারবে না। আমার খোলস যে খুবই শক্ত। ঠিক আছে, আমি তাহলে এখানে দাঁড়াচ্ছি। তুই তাহলে জলে নেমে পড়। নরম হয়ে গেলে উঠে আসবি। আমি তখন তোকে মজা করে খাবো। ইহা হা হা হা। অনেকদিন পর পেট ভরে খাবো আমি। এ কি কচ্ছপ, তুই নদীর মাঝখানে চলে যাচ্ছিস কেন? প্রত্যেকবারের মতো বাঘটি এবারও ঠকে গেল এবং সে মন খারাপ করে জঙ্গলের মধ্যে চলে গেল।